হ্যালো এভরিওয়ান, আমরা যারা ইংরেজি শিখতে চাই বা বলতে চাই তাদের সর্বপ্রথম একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমরা টেন্স চিনি পারি, কিন্তু বাংলা যে বাক্যটা ওইটা দেখে টেন্স নির্ণয় করতে পারি না। বাংলা একটা বাক্য দেখে আমরা বুঝতে পারি না এটা কোন টেন্স। এটা প্রথম যারা শিখে সবার ক্ষেত্রে হয়তো এই সমস্যাটা হয়। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব এই সমস্যাটা দূর করার, টেন্সটাকে একটু ভালো করে বোঝার এবং বাংলা বাক্য দেখে কিভাবে টেন্স চিনতে হয়, বুঝতে হয়, ওই জিনিসটা আমরা চেষ্টা করব। আমরা যদি টেন্স অর্থ কাল, এটা আমরা জানি যে টেন্স অর্থ, টেন্সের বাংলা হচ্ছে কাল। বাংলা বাক্য দেখে টেন্সের চেনার নিয়মগুলো আমরা যদি দেখি, ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। আজকে আমরা বাংলা বাক্য দেখে কিভাবে টেন্স নির্ণয় করব, কোনটা কোন টেন্স হবে। একটা বাংলা বাক্যকে ইংরেজি করার জন্য সর্বপ্রথম তোমাকে ওই বাক্যটার টেন্স নির্ণয় করতে হবে। সো আজকে আমরা ওই জিনিসটা শিখব, কিভাবে বাংলা বাক্যকে ইংরেজিতে কনভার্ট করার জন্য টেন্স চিনতে হয়। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক এবং কমেন্ট করতে পারো। আমরা যদি দেখি সর্বপ্রথম প্রেজেন্ট অর্থাৎ বর্তমান কাল, সিম্পল প্রেজেন্ট। আমরা এত সংজ্ঞা, এত কথাবার্তায় আমরা যাব না। আমরা জিনিসটাকে সহজভাবে শেখার চেষ্টা করব। ওকে, সহজভাবে জিনিসটাকে আমরা শেখার চেষ্টা করব। সিম্পল প্রেজেন্ট হচ্ছে বর্তমানের কোনো অভ্যাস, রুটিন, সাধারণ কাজ। এটা কি? এটা হচ্ছে তুমি যদি বর্তমানে কোনো একটা অভ্যাস, অর্থাৎ তুমি প্রতিদিন ক্রিকেট খেলো, তুমি যদি এটা বলতে চাও যে আমি প্রতিদিন ক্রিকেট খেলি, আমি ভাত খাই, সাধারণ কথা, রুটিন, আমি ভাত খাই, আমি ক্রিকেট খেলি, আমি প্রতিদিন হাঁটি, এই যে সাধারণ কাজগুলো, এগুলো যদি বলতে চাও, এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্টের ভিতর অন্তর্ভুক্ত। কথাটা বুঝো যে বর্তমানে যে কাজগুলো তুমি করেছ, ঠিক আছে, করেছো, প্রতিনিয়ত করেছো, বা অভ্যাস, যেমন সে ক্রিকেট খেলতে পছন্দ করে, সে ভাত খেতে পছন্দ করে, আমি ভাত খাই, আমি প্রতিদিন ভাত খাই, এমন যদি বাক্য হয়, এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট। বর্তমানের কোনো অভ্যাস, রুটিন বা সাধারণ কাজ, এটি হচ্ছে সিম্পল প্রেজেন্টে অন্তর্ভুক্ত। ভেজাল লাগানোর কোনো প্রয়োজন নাই। সাধারণ যে টপিকগুলো মাথায় রাখার চেষ্টা করো, যে সিম্পল প্রেজেন্ট হচ্ছে বর্তমানের কোনো অভ্যাস, রুটিন বা সাধারণ কাজ। আমরা অনেকেই হয়তো মনে করি যে সিম্পল প্রেজেন্ট হচ্ছে বর্তমানে যেগুলো কাজ আমরা করছি সেগুলো হয়তো প্রেজেন্ট আর সিম্পল প্রেজেন্ট, কিন্তু না। সিম্পল প্রেজেন্ট হচ্ছে বর্তমানের কোনো অভ্যাস, রুটিন, সাধারণ কাজ। আমরা যদি একটু এক্সপ্লেন দেখি, যে আমরা প্রতিদিন ভাত খাই, আমরা প্রতিদিন স্কুলে যাই, এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট। সাধারণ অর্থে ব্যবহৃত হয়, সাধারণ তথ্য, সাধারণ কাজ, লাইন। আমরা যদি দ্বিতীয়টা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে সব থেকে সহজ। যেই কাজটা আমরা বর্তমানে করছি বর্তমানে এখন করছি, ওইটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝছো? আমরা বর্তমানে যে কাজটা করছি, যেমন আমি এখন ভাত খাই, আমি এখন স্কুলে যাই, যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, আমি এখন হাঁটছি, এখন যে কাজটা করছি ওইটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা লাস্টে খাই, যাই, এই যে এখানে এগুলা দেখে আমরা বাক্য চিনব, ওই টেকনিক আমরা যাব না। আমরা লাইন দেখেই বাক্য চিনব। আমি এখন ভাত খাই, এখন। আমি এখন স্কুলে যাই, এখন।
যেই কাজ এখন করা হয় বর্তমানে চলছে ওইটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে। আর সিম্পল প্রেজেন্ট হচ্ছে যেই কাজ অভ্যাস রুটিন সাধারণত ব্যবহৃত হয়, যে আমি ভাত খাবো, ভাত খাই। ওকে, কিন্তু আমি এখন ভাত খাই, আমি প্রতিদিন ভাত খাই, এটা হচ্ছে তোমার সিম্পল প্রেজেন্ট। আমি প্রতিদিন স্কুলে যাই, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। কিন্তু বর্তমানে যে কাজটা এখনই করছি, আমি এখন ভাত খাই এবং আমি এখন স্কুলে যাই, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দুইটার মধ্যে পার্থক্য বুঝেছ? অনেকেই পার্থক্য বুঝে না। এবার আমরা যদি প্রেজেন্ট পারফেক্টটা দেখি, বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে, একটু আগেই শেষ হয়েছে এমন কাজ, যেমন আমি ভাত খেয়ে নিয়েছি, একটু আগে আমি ভাত খেয়ে নিয়েছি। অনেকে হয়তো প্রেজেন্ট পারফেক্ট এবং ফাস্ট এর মধ্যে একটু গরমিল লাগিয়ে ফেলে, কিন্তু যখন তুমি প্র্যাকটিস করবা জিনিসগুলা তখন আর গরমিল লাগবে না। যেমন আমি ভাত খেয়ে নিয়েছি, কাজটা করেছি কিন্তু কাজটার যে ফলাফল এখনো রয়েছে এমন বোঝাতে। যেমন আমি ভাত খেয়ে নিয়েছি, আমি স্কুলে গিয়ে আমি এখন স্কুলে গিয়েছি, এমন বোঝাতে প্রেজেন্টে পারফেক্ট বসে। এগুলার প্র্যাকটিসে একটু দরকার, বুঝছো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সব থেকে সহজ, চেনা সব থেকে সহজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা কাজ একটা সময় ধরে বা সময় থেকে চলছে এমন। কিভাবে চিনবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? বাংলাটা দেখে কীভাবে চিনবে? যেমন আমি সকাল থেকে ভাত খাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেনার উপায় হচ্ছে একটা সময় থেকে বা একটা সমষ্টি থেকে চলছে কাজটা বর্তমান পর্যন্ত, এমন বোঝাবে। কেমন? আমি সকাল থেকে, কখন থেকে? সকাল থেকে ভাত খাচ্ছি, এখনও খাচ্ছি। একটা সময় থেকে এখন পর্যন্ত বোঝাবে, চলছে একটা কাজ চলছে এমন বোঝাবে। আমি সকাল থেকে গান শুনছি, কখন থেকে? সকাল থেকে এখন পর্যন্ত গান শুনছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে প্রশ্ন আছে যে আমি বিগত 2 ঘন্টা ধরে গান শুনছি, বুঝছো? এটা দেখে, লাইনগুলো দেখে খুব সহজে তুমি বুঝতে পারবে যে আমি সকাল থেকে, কখন থেকে? সকাল থেকে এখন পর্যন্ত সে গান শুনছে, ভাত খাচ্ছে। এমন যে লাইনগুলা, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর যদি আমরা ফার্স্টে যাই, পাস্টে হয়তো অনেকেরই সমস্যা হয়ে যায় লাইন চিনতে। সিম্পল পাস্ট, সিম্পল ফাস্টে খুবই সহজে তুমি চিনতে পারো যে কোনো অভ্যাস, অতীতের অভ্যাস, রুটিন, সাধারণ কথাবার্তা যেন বলি না, আমি প্রতিদিন ভাত খাই, আমি গতকাল ভাত খেয়েছিলাম, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। সাধারণ কথা, অভ্যাস, রুটিন। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, আমি গতকাল ভাত খেয়েছিলাম, এবং সাধারণ কথাবার্তা যে বলতে যে অতীতের অভ্যাস, রুটিন, এই ধরনের সাধারণ কথা বলতে যে টেন্সটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফাস্ট। ওকে, অতীতের কথাবার্তা, অতীতের কোনো অভ্যাস, রুটিন, অতীতের সাধারণ কাজ। ফাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ফাস্ট। আগে বুঝো যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কি করেছি, বর্তমানে যে কাজ চলছে ওইটা বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। ফাস্টের ক্ষেত্র সেম, কিন্তু ফাস্টে ব্যবহৃত হয় গতকাল, অতীতেরটা। কেমন? আমি গতকালই এই সময়ে সিনেমা দেখছিলাম, অর্থাৎ কাজটা চলছিল। আমি গতকাল বিকালে ভাত খাচ্ছিলাম, অর্থাৎ গতকাল এই সময়ে কাজটা চলছিল। মনে রাখবে, যখন চলছে একটা কাজ চলছিল বা কাজ করছিল তখন কন্টিনিউয়াস। যদি অতীতে করে ফাস্ট কন্টিনিউয়াস, বর্তমানে করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং ভবিষ্যতে করলে ফিউচার কন্টিনিউয়াস। কথা ক্লিয়ার? আমি গতকাল এই সময়ে সিনেমা দেখছিলাম, বুঝছো? কাজটা চলছিল, এটা হচ্ছে ফাস্ট কন্টিনিউয়াস। আমি গতকাল বিকালে ভাত খাচ্ছিলাম, এই সময়ে ভাত খাচ্ছিলাম, এটা হচ্ছে ফাস্ট কন্টিনিউয়াস। কাজটা চলছিল যেহেতু, তো ফাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট,
আমি চা খাওয়ার আগে সে ভাত খেয়ে নিয়েছে। পাস্ট পারফেক্ট চেনা একেবারে সহজ, একেবারেই সহজ। কেন ভাইয়া এই কথা কেন বললাম? পাস্ট পারফেক্ট হচ্ছে একটা কাজের আগে আরেকটা কাজ সংঘটিত হয় তখন। একটা কাজের আগে আরেকটা কাজ, অর্থাৎ একটা কাজ তার আগে আরেকটা কাজ হবে, এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। যেমন আমি চা খাওয়ার আগে সে ভাত খেয়েছিল, বুঝছো? একটার থেকে আরেকটা আরও অতীত। আমি চা খাওয়ার আগে সে ভাত খেয়েছিল, আমি স্কুলে যাওয়ার আগে সে বাড়িতে এসেছিল, তারপর আমি হাঁটছিলাম, তার আগে সে হেঁটেছিল। এমন বাক্যগুলা দেখলে বুঝবা, যদি আমি চা খাওয়ার আগে সে ভাত খেয়েছিল, এমন বাক্য যদি দেখো চোখ বন্ধ করে বুঝবে এটা পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেনার আর সহজ হচ্ছে আমি গতকাল সকাল থেকে বই পড়ছিলাম। আমি গতকাল সকাল থেকে বই পড়ছিলাম, কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কাজটা শেষ হয়ে গেছে। আমি গতকাল থেকে সকাল থেকে বই পড়ছিলাম। আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করেছি তখন দেখেছি যে একটা সময় থেকে কাজটা এখনও চলছে, এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসে। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন বসে? আমি গতকাল সকাল থেকে বই পড়েছিলাম, অর্থাৎ কাজটা শেষ হয়েছে, কিন্তু গতকাল একটা সময় থেকে একটা সময় পর্যন্ত কাজটা চলেছে, চলার পর তারপর শেষ হয়েছে। এমন বাক্যগুলা যদি দেখো চোখ বন্ধ করে বুঝবে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কথা কি ক্লিয়ার? প্রেজেন্ট হচ্ছে ক্লিয়ার, পাস্ট ক্লিয়ার। এবং আমরা যদি ফিউচারটা দেখি, সিম্পল ফিউচার টেন্স, ভবিষ্যতের কোনো অভ্যাস, রুটিন বা ইত্যাদি কাজ বোঝাতে আমি আগামীকাল পড়ব, এটা সাধারণ কথা। আমি কি পড়ছি? না, পড়ছি না, আমি পড়ব, সম্ভাব্য পড়ব। আমি আগামীকাল যাব। আমি কি গিয়েছি? না, আমি যাব, সম্ভাব্য কথা। বুঝছো? অভ্যাস, ভবিষ্যতের অভ্যাস, রুটিন ইত্যাদি প্রকাশ করতে আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করি। ফিউচার কন্টিনিউয়াস, আগামীকাল এই সময়ে আমি পড়তে থাকবো, অর্থাৎ ফিউচারে কোনো কাজ করতে থাকবো বা চলতে থাকবে বা করছি, এমন এমন সেন্টেন্সগুলো বোঝাতে এগুলো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আগামীকাল এই সময় আমি পড়তে থাকবো, কাজটা চলতে থাকবে, এমন বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস এমন দেখলেই আমরা বুঝবো এটা ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ আগামীকাল বা ভবিষ্যতে এই সময় একটা কাজ চলবে, বুঝছো? আমি করব, ঠিক আছে, বা আমি করছি এমন বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস। এখন যদি আমরা ফিউচার পারফেক্টটা দেখি, আগামীকাল সকাল 9টার আগে আমি কাজটা শেষ করে ফেলব, অর্থাৎ সামনে ভবিষ্যতে একটা কাজ সংগঠিত হবে এবং তা শেষ হয়ে যাবে, শেষ করে ফেলবো, শেষ হয়ে যাবে এমন বোঝাতে একটা সময় ধরে আগামীকাল সকাল 9টার আগে আমি কাজটা শেষ করে ফেলবো, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে যাবে এমন কথা, এমন বাক্য দেখলে বুঝবে যে ফিউচার পারফেক্ট। পারফেক্টের একটা গুণাবলী যদি আমি বলি, পারফেক্ট হচ্ছে এমন একটা যেটা বর্তমানে কাজ যদি শেষ হয়, ভবিষ্যতেও কাজ শেষ হয়, কিংবা অতীতেও কাজ শেষ হয়, তাহলে বুঝবে যদি কাজটা শেষ হয়ে যাবে, তার কাজটা শেষ হয়ে যাবে এমন বাক্য বোঝাতে পারফেক্ট বসে, বুঝছো? পারফেক্ট বসে আগামীকাল সকাল 9টার আগে আমি কাজটি শেষ করে ফেলবো, কাজটা শেষ হয়ে যাবে এমন বোঝাতে পারফেক্ট, ফিউচার পারফেক্ট বসে। এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কখন বসে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তখনও বসে কাজটা শেষ হবে, কিন্তু একটা সময় ধরে কাজটা শেষ হবে, বুঝছো? যেমন আগামী জুন মাসে আমি কোম্পানিতে 5 বছর ধরে কাজ করে আসবো, অর্থাৎ কাজটা শেষ হয়ে যাবে কিন্তু একটা সময় ধরে। কেমন? আগামী জুন মাসে, একটা সুন্দর কথা বলছে যে আগামী জুন মাসে আমি কোম্পানি 5 বছর ধরে, একটা সময় ধরে 5 বছর ধরে কাজটা করে আসবো। টপিকটা শেষ হবে, বাক্যটা শেষ হবে কিন্তু একটা সময় ধরে। এই হচ্ছে তোমাদের যে টেন্স, বাক্য দেখে কীভাবে টেন্স চিনবে
আমরা যদি শেষে একটা সংক্ষিপ্ত টিক্স তোমাদের দিয়ে দেই, সিম্পল টেন্স কীভাবে চিনবে, ফাস্ট, প্রেজেন্ট, ফিউচারে সিম্পল টেন্স কীভাবে চিনবে? সর্বপ্রথম হচ্ছে অভ্যাস, সাধারণ কোনো কাজ কিংবা রুটিন। অতীতের রুটিন হলে ফাস্ট, সিম্পল ফাস্ট, বর্তমানের রুটিন হলে বা সাধারণ কাজ হলে সিম্পল প্রেজেন্ট, ভবিষ্যতের রুটিন বা কাজ হলে বা সাধারণ অভ্যাস হলে সিম্পল ফিউচার সিম্পল। ওকে, টেন্স বসবে। বর্তমানে কোনো কাজ করতে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো কাজ করতে থাকলে ফাস্ট কন্টিনিউয়াস, এবং ভবিষ্যতে কোনো কাজ করতে থাকলে ফিউচার কন্টিনিউয়াস। এবং একটা কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল কিছুটা এখনো বাকি, অর্থাৎ তার কাজটা শেষ হয়ে গেছে, বর্তমানে কাজটা শেষ হলে প্রেজেন্ট পারফেক্ট, অতীতে কাজটা শেষ হলে, একটা কাজের আগে একটা কাজ শেষ হলে ওইটা হচ্ছে ফাস্ট পারফেক্ট, এবং ভবিষ্যতে কোনো একটা কাজ শেষ হওয়ার সম্ভাবনা, ওইটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এবং লাস্ট হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস কখন বসে, সেটা হচ্ছে একটা সময় ধরে, বর্তমানে যদি একটা সময় ধরে কাজটা করে থাকে, অতীতে যদি একটা সময় ধরে কাজটা করে থাকে, এবং ভবিষ্যতে যদি একটা সময় ধরে কাজটা করবে, এমন বোঝাতে তোমার পারফেক্ট কন্টিনিউয়াস বসে, বর্তমান, অতীত এবং ভবিষ্যতে। এই ট্রিকগুলা খাতায় নোট করে মনে রাখার চেষ্টা করো, হয়ে যাবে। সহজে তুমি জিনিসগুলো দেখলেই, লাইনগুলো দেখলেই, লাইন বাই লাইন দেখলেই জিনিসগুলো হয়ে যাবে। তোমরা যদি এইটা নিয়ে আরেকটা বিস্তারিত ক্লাস চাও, আমাদের কমেন্টে জানাতে পারো। সো ইংলিশটা শেখা খুব সহজ যদি আমরা টিক্সগুলো ফলো করি। এখন হয়তো তুমি নতুন শিখছো, তোমার কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু জিনিসগুলো যখন তুমি শিখবে, প্র্যাকটিস করবে, আমরা একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো। প্র্যাকটিস ক্লাস নিয়ে আসার পরে ওই জিনিসটাকে কীভাবে বাংলা থেকে ইংলিশে কনভার্ট করে সব কিছু আমরা একটা ক্লাস নিয়ে আসবো। যদি চাও কমেন্টে বলতে পারো। সো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো।